হে এভরিওয়ান, আজকে বানাবো সিমের বিচির ডাউল আর চিংড়ি মিষ্টি কুমড়া পুঁই শাকের তরকারি। তো প্রথমেই একটি কড়াইতে তেল ঢেলে নিব, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। অ্যান্ড এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব জিরা, দিয়ে এটাকে বাকার বলে আর কি, ডাউলে দেওয়ার জন্য যে বাকারটা লাগে সেই বাকারটা, এইটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এই ডালটাকে এই পেঁয়াজের বাকারের ভিতরে ঢেলে দিতে হবে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা তেলটা ছাড়তে শুরু করে। এই তো আমাদের ডাউলটা কমপ্লিট। এখন একটা প্যানের ওপরে তেল ঢেলে নিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। এখানে মরিচ, ধনিয়া পাতা আর সরিষার একটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। এখন এই মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ। এবার এটাকে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এই মশলাটার উপরে আমরা চিংড়ি দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে, মাখো মাখো করে ভেজে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে পানিটার সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ওঠার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, যেন মশলাটা আরও পারফেক্টলি মাখো মাখো হয়। এখন এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ার কিউবস আর পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাক দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টলি। এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি যেন প্যানের গায়ে লেগে না যায়। এখন দিয়ে দেবো পুঁই শাকগুলা। পুঁই শাকের ডাঁটাগুলো আগেই দেওয়া হয়ে গেছে, এখন পুঁই শাক দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার সুন্দর করে এটাকে আবার নেড়ে নিতে হবে যেন লেগে না যায় কোথাও। এই মুহূর্তে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এই তো আমাদের তরকারিটা হয়ে আসার দিকে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা হওয়ার পরে আমরা সুন্দর করে পরিবেশন করে নেব। এরকম আরও ভালো ভালো রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।